অনলাইন যোগ পরিবার, এটা অনামূল বৃষ্টিতে ডেলি আছেই। এই সমস্ত ছাত্রছাত্রীদের আমাদের জন্য হয়তো এটা জগিং প্যাকেজে মানে শরীরের যত রকম আছে পিসিওডি, আরবিসি, ডাব্লিউবিসি, আর এ ফ্যাক্টর, শরীরের সমস্ত ব্যালেন্স প্রত্যেকটা যোগার এমন অঙ্গ আছে যোগার সঙ্গে থাকলে কোনো রোগী থাকবে না। এটা বারবার বলছি, আবার বলছি। কিছু টোটকা আমি আজকে বলি। যারা বেশি মদ খায়, মদ ছাড়ানোর জন্য হাফ কেজি জোয়ানকে জলের সঙ্গে ফুটিয়ে 4 লিটার জলকে ফুটিয়ে 2 লিটার আসার পর এটাকে খাওয়ার আগে প্রতিদিন 1 কাপ করে খাওয়ালে কিন্তু ফেভারও লাভ হবে, মদও ছাড়বে এবং স্লিপের সম্ভাবনা থাকবে। যাদের বাচ্চা হওয়ার পর ওজন বেড়ে যায়, পেট বেড়ে যায়, যেহেতু ওভারেতে যে সব জমে থেকে সেটা বেরোতে হয়, তার জন্যে 10 গ্রাম জোয়ানকে 1 লিটার জলে ফুটিয়ে দিয়ে জলটা যখন 1/4 হয়ে যাবে, 4 ভাগের 1 ভাগ, সেই জলটাকে সকাল থেকে 3-4 বার খেলে কিন্তু উপস্থিতির যে বিকারটা থাকবে সেটা কমবে, বডি বড় হবে না, বডিটা ধীরে ধীরে শুকিয়ে যাবে, চামড়াগুলো আস্তে আস্তে কিন্তু শুকিয়ে আসবে। এটা গেল জোয়ানের কাজ। মুখে যদি কারো ছালি হয় তাহলে একটু এলাচকে গুঁড়ো করে মধুর সঙ্গে মিশিয়ে ওই ছালিতে লাগালে কিন্তু ওই ছালিটাই হয়ে যায়। এলাচের সঙ্গে যদি নিজেরই ফুটিয়ে দেওয়া যায়, সেটাকে যদি খাওয়া যায়, তাহলে মূত্রবিকার আর প্রস্রাব সম্বন্ধে রোগের জন্য প্রচুর কাজ করে। যদি সর্দি কাশি হয়ে যায় আর ঘুম না আসে, সেই ঘুম না আসার জন্য খালি গোলমরিচটাকে যদি নিয়ে 2টো গোলমরিচ খালি মুখে রেখে যদি সুস্থ থাকি, তাহলে কাশিও কমে যাবে আর ঘুমটাও ভালো হবে। পাতলা পায়খানা যদি হয়, তো জিরেকে যদি ফুটিয়ে 2-3 গ্রাম মানে 1 চামচ জিরেকে নিয়ে ওটা ফুটে নিয়ে ওটা ভেজে নিয়ে যদি দই বা লস্যির সাথে খাই, পাতলা পায়খানা বন্ধ হবে। আমাদের পেটে মোচড় দিয়ে ব্যথা হয়, তাহলে সেই জোয়ানটাকে নিয়ে একটু লেবু দিয়ে মিষ্টি দিয়ে খেলে ওটাও কিন্তু কাজ করবে। জিরে গেল। জোয়ানকে যদি সব থেকে হচ্ছে পঞ্চামৃত, জিরে, ধনে, মৌরি, জোয়ান, মেথি যদি 1 চামচ করে আমরা ভিজিয়ে দিই, কেবল সকালে যদি জলটা পান করি, তাহলে কিন্তু অম্লপিত্ত, গ্যাস প্রত্যেকটা রোগের একটা সঙ্গে এগুলো পঞ্চামৃতের প্রচুর কাজ। প্রতিদিন সব কিছু অভ্যাস না করি, মাঝে মাঝে করাটা কিন্তু খুবই দরকার। সর্দি কাশি জ্বরের ক্ষেত্রেও যদি কোনো সময় দরকার হয় বা ওজন যদি খুব কমানো প্রয়োজন থাকে, তাহলে কিন্তু আদাকে 5 গ্রাম আদাকে ফুটিয়ে সেই আদাটাকে সঙ্গে একটু লেবুর রস আর একটা মধু দিয়ে যদি খাওয়া যায়, তাহলে কিন্তু ওজন কমার জন্য কাজ করে। এই প্রসেসটা কিন্তু খুবই একটু কঠিন। এটা যত সিরে টান থাকে পায়ের পরে, এই সিরের টানটা প্রচুর কেটে যায়। যাদের বিশেষ করে আর্থারাইটিস পেশেন্ট যদি পারা যায় আস্তে আস্তে, তাহলে কিন্তু এটা খুবই ভালো শুন। এর মধ্যে এবার ধরুন এটা হচ্ছে জানু বক্ষ বিকাশক, যে প্রসেসটা হচ্ছে এটা জানু বক্ষ বিকাশক। যত জায়গায় অঙ্গে চাপ পড়ছে প্রত্যেক জায়গায় কিন্তু শরীরে কিন্তু কাজ হচ্ছে। এরকম শুধু যদি খালি জিরে আর মৌরি
দুটোকে সমান সমান রাখি, সমান সমান রেখেও যদি জিরা জোহনকে মাত্রায় ভেজে দিয়ে সকালে খাই, এটাতে কিন্তু প্রত্যেকটা কাজ করে। গ্যাস অম্বলের জন্য এগুলো পুরো কাজ করবে। প্রত্যেকটা জিনিস আমি কিছু কিছু বলার চেষ্টা করি, যদি আপনারা ভিডিওগুলো সব দেখেন তাহলে কিন্তু দেখবেন। আর এগুলো আমি হয়তো ইউটিউব বা ফেসবুকেও দিয়ে দেবো আজকের ভিডিওটা। এত তো ছাত্রছাত্রী যারা যোগাসনে থাকে তাদের কিন্তু কোনো রোগই থাকবে না। ধীরে ধীরে যদি কোনো রোগ থাকে সে রোগটা বলার দরকার হবে না। সে পিসিডি থাক, কোনো মানুষের প্রচুর ট্রাভেল থাক, কোনো বাচ্চার ওভারি গোলমাল থাক, কি বাচ্চা না আসলে এই যোগাতে কিন্তু ধীরে ধীরে বাচ্চা চলে আসে। যোগার সঙ্গে সঙ্গে হরমোনাল ব্যাস, যেটা সেই হরমোনাল ব্যাস কিন্তু আসে। আর তোমার আমার কাছে নিজে আছে, স্বামীজির সঙ্গে তো তুলনা করাই যাবে না। কারণ আমরা এই রামদেব বাবার স্বামীজি, আমি ছাত্র, আমরা ট্রেন যতটা পেরেছি নিয়েছি। সেই ট্রেন নেওয়ার পর থেকে আমরা করে যাচ্ছি। এই প্যাকেজটা আমাদের খুব লম্বা প্যাকেজ। তো আজকে আমি এই প্যাকেজটা পুরোটাই করছি, যতক্ষণ প্যাকেজটা হবে সেই প্যাকেজটা পুরো করে নিচ্ছি। আজ প্যাকেজটা কিন্তু আমি সম্পূর্ণ প্যাকেজটাকে তুলব। দেখুন কতক্ষণ ভিডিওটা হয়, চেষ্টা করছি সেই ভিডিওটাকে সবাইকে দেখানোর জন্য। পুরো প্যাকেজটাকে আমি তুলে নিচ্ছি। তাহলে দেখুন সব কীভাবে টিচার আমাদের অনেক আছে, এখানে প্রায় সবাই শিখেছে এবং সবাই সুস্থ। এই জন্য বারবার বলা হচ্ছে যারা যোগাসনে থাকবেন, যোগা কিছু কম বেশি করুন, 1.5 ঘন্টার টাইম রাখুন। কিছু সূর্য নমস্কার, প্রথমে সূক্ষ্ম ব্যায়াম, পরে যোগী আর 3টে করে নিলে সাফিসিয়েন্ট। কিছু কিছু হয়তো ওদের ক্ষেত্রে আমার ভিডিও দেওয়া আছে, যে হাঁটুর ভেতর কোনো ভিডিও আলাদা দেওয়া আছে, স্পন্সর ভিডিও। এইখানের মধ্যে 1.5 ঘন্টায় হয়তো হয়, কিন্তু দরকার থাকলে যখন প্রয়োজন থাকবে, যেটা যাদের প্রবলেম সেটাই ভিডিও থেকে ইউটিউব থেকে বের করে নেবেন। সেই ভিডিওটা আলাদা করে দেখবেন, একটু টাইম দেবেন। পেটে যেগুলো চাপ পড়ে সেগুলো খালি পেটে খাবার 4-5 ঘন্টা পর, বাকিগুলো কিন্তু স্পন্ডালাইটিস কিছু কিছু হাত ঘুরে এগুলো যায়। এবং এটাতে কি এই যে কোনাসন হচ্ছে, এটা সাইডে যে মেদটা বা কোমরের ব্যায়ামটা হাতে এবং স্পন্ডালাইটিস প্রত্যেকটা জায়গায় চাপ আছে। এমন কোনো জায়গায় নেই যে জায়গায় প্রেশারটা কিন্তু পাচ্ছে না। প্রত্যেকটা জায়গায় প্রেশার আসছে, মানে কি অটোমেটিক্যালি বডিকে কিন্তু নিয়ে যাচ্ছে। যদি বমি যদি হয়, কোনো বাচ্চা যদি তার বমি হচ্ছে বা কিছু করবো না, তো বাচ্চাদের বমি যেটা বললাম সেটা সবের ক্ষেত্রে ওই জোয়ানকে হ্যাবলেটে ঝরে দিলে রাখলে বাচ্চাদের বমি হবে, আর বড়োদের হবে, দুটোই কাজ হবে। ভিডিওটা লম্বা হচ্ছে, আজকে পুরো ভিডিওটা লম্বা করে দিচ্ছি। একটু আমার ছবিটা একটু দিই, টিচার যেহেতু আমি শিক্ষক মনে করছি। এই যে জগিংগুলো করা হচ্ছে, এটা কিন্তু ঠিক কঠিন। ওই দুটো জুড়ে দাও, ওই দুটো জুড়ে দাও, ওই দুটো জুড়ে দাও। পড়েছ? ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই তাহলে আছে পরে একটু। এখন সাইডটা টোটাল সাইডটা তেমন পেয়ে যাচ্ছে। চলো, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, যোগার সঙ্গে সবাই জুড়ে যাবেন। এখানে কোনো টাকা পয়সা লাগে না, এটা কিন্তু যোগের প্যাকেজের পরের প্যাকেজ। আমি একটু বলে দিই, সুস্থ থাকার জন্য এগুলো যোগাগুলো করবেন। যোগাসনে থাকুন, 1 থেকে 1.5 ঘন্টা করুন, ট্রেনিং নিয়ে যান। যে কোনো জায়গায় যোগাসন, যে কোনো সেন্টার আপনার পাবেন, সব জায়গায় করুন। নাহলে মর্নিং ওয়াক করুন, প্রাণায়ামটা করবেন। বারবার বলছি, প্রাণায়ামটা ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম, এই 2-3টে প্রাণায়ামে রাখবেন। দেখুন এই প্রাণায়ামে কিন্তু বডি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এটা আমি বারবার বলে দিচ্ছি, আবার আজকেও বলে দিলাম। দয়া করে যদি কোনো প্রবলেম থাকে, আমার ভিডিও তখন ইউটিউব আছে ASHOKKUNDU। টাকার জন্য করি না, সুস্থ থাকার জন্য। যে কোনো আসতে পারেন, আমি বাড়িতেও চলে যাই ফ্রি, টাকার জন্য কিছু করি না।
যদি দরকার থেকে আমার নাম্বার 9475469533। সকলকে অশেষ ধন্যবাদ। যোগা করুন এবং মুক্ত